হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার চলে এসেছি দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। অনেক মিষ্টি মিষ্টি গান ছিল যেগুলো ভিডিওর সঙ্গে অ্যাড করতে ইচ্ছে করছিল, কিন্তু ক্লেমের ভয়ে দিতে পারলাম না। বরের বাড়ি থেকে হলুদ চলে এসেছে মানেই কিন্তু মেয়ের গায়ে হলুদও শুরু হয়ে গেছে, আর আমরা সেখানে সবাই জমায়েত হয়ে গেছি। অনুষ্ঠান করে বিয়ে করলে কিন্তু এই আনন্দগুলো আলাদা করে প্রাপ্তি হয়। আমরাও সেই আনন্দগুলো কিন্তু ছুটি উপভোগ করছি। এখানে দেখো বৌদি জবরদস্তি আমার গাল ফাঁকা দেখে হলুদ মাখিয়ে দিল, আর সবাই এখানে কিন্তু মুখে হলুদ মেখে বসে আছে। এত হাওয়া দিচ্ছে যে বুলটির মাথার উপর থেকে গামছাটাই উড়ে পড়ে গেল। একটা মেয়ের বিয়ে মানে সেখানে কত নিয়ম। ডালা ধরে দাঁড়িয়ে থাকার দায়িত্ব পেয়েছে বুলটি। বুলটি হচ্ছে আমাদের বাড়ির প্রথম মেয়ে। ওর বিয়েতেও প্রচুর আনন্দ হয়েছিল, কিন্তু সেইভাবে বোধহয় তখন কোনো রকম ভিডিও করা হয়নি, মানে আমার দ্বারা করা হয়নি। এই নিয়মগুলোর সাথে যুক্ত থাকতে পারলে বেশ আনন্দ হয়। আর ইনি হচ্ছেন আমাদের বাড়ির বড় বৌদি, আর দিদি কিন্তু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মঙ্গল শঙ্খ বাজিয়ে চলেছে। আর পিছনে আমাদের দিদির মেয়ের বর অর্থাৎ সোনা, ও কি করেছে, শালিদের গাল ফাঁকা পেয়ে দেখো হলুদ জবরদস্তি মাখিয়ে দিয়ে এমন হাসছে যেন পৃথিবীখানা জয় করেছে। মেয়েদের জীবনটা কিন্তু এক এক সময় ভাবলে খুব মন খারাপ হয়। ছোট্ট থেকে মায়ের কাছে কত সুন্দর করে বেড়ে ওঠে, তারপর শ্বশুরবাড়ি গিয়ে আলাদা একটা পরিবার, আলাদা সমস্ত মানুষজন, তাদের সঙ্গে মানিয়ে নেওয়া, আবার ঠিকঠাক মানিয়ে নিতে না পারলেও সেখানেও কত ঝড়ঝাপটা। পরবর্তীকালে আবার দেখা যায় মায়ের বাড়িটাই তাদের কাছে মনে হয় যেন আত্মীয়ের বাড়ি। দীর্ঘদিন শ্বশুর বাড়ি করার পর যখন মায়ের বাড়ি আসে, তখন আর কিছুদিন থাকার পর মায়ের বাড়িতেও মন টেকে না। তখন বুঝতে পারা যায় গত অপরিচিতের সঙ্গে এখন বন্ধন প্রায় শক্ত হয়ে গেছে। বৌদি মন খারাপ করে বসেছিল, আমি বললাম বর্ষার পাশে এসে বসো, কয়েকটা ছবি তুলে দিই। তো বৌদি একটু মন খারাপ সকাল থেকেই। তারপর আরও যারা বাড়ির সদস্য আছে, আজকের দিনে বিশেষ করে বিয়ের দিন সবাই চাই দিদি হোক বা বোন হোক, যেই হোক না কেন, বেশি করে সময় কিন্তু তার সঙ্গেই কাটাতে চাই। আমাদের বাবুও দিদির পাশে বসে বসে বেশ কয়েকটা ছবি তুলে নিল, কারণ এই সাজে তো আর দিদিকে দ্বিতীয়বার পাবে না। এখানে গায়ে হলুদের পর্ব শেষ। গায়ে হলুদের পরের পর্ব যেগুলো থাকে সেগুলো সমস্তই হয়েছে, কিন্তু কিছু কিছু সময় আমি ছিলাম না, তাই সব মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে পারিনি। তো যেগুলো পেরেছি সেগুলোই একটুখানি ক্যামেরাবন্দি করবার চেষ্টা করেছি, যতটুকু সময় আমার এনার্জি ফুল ছিল। এটা আমাদের যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেই প্যান্ডেলের বাইরে দাদা এবং যারা বাড়িতে গেস্ট এসছেন তারা বসে আছেন, আর আমরা ঘুরঘুর করছি। আমাদের কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে। তার আগে বাড়ির যে দুটো মা লক্ষ্মী আছে সেই মা লক্ষ্মীগুলোকে একবার দেখিয়ে দিলাম। আর এখানে দেখো দুই ভাই কি সুন্দর বসে বসে সব উপভোগ করছে। তো চলো, এখন ফাঁক পেয়ে কিন্তু চলে এসেছি প্যান্ডেলে। খুব একটা ভিড় নেই, কারণ দুপুরবেলা তো নিমন্ত্রিত মানুষজন আসেননি। সন্ধ্যের দিকে সেই ভিড়টা আমরা দেখতে পাবো, কিন্তু এখন প্রচুর খিদে পেয়েছে, তো সেই কারণে চলে এলাম। টিনা এসছে, আমি এসছি, আমার পুচকুটাকে নিয়ে এসছি, বাবুকেও নিয়ে এলাম। আরও যারা ছিল সাঙ্গপাঙ্গ সবাইকে বললাম চলো খেয়ে নাও, তারপরে আনন্দ করবে। আর আমাদের দেবরাজ মহারাজ দেখো পরিবেশন করছে এখানে। আরও অনেকেই আছে যারা কিন্তু একেবারে কাজের মানুষ। আমরা তো ফাঁকিবাজের মানুষ, আর যারা কাজের মানুষ তারা কিন্তু নিষ্ঠা দিয়ে শুধু কাজই করছেন। আমরা কিন্তু এখানে খেয়ে ফেললাম। খাওয়া দাওয়া পর্ব শেষ করে বাইরে এসে দেখলাম দাদারা এখনও বসে আছে, সবাইকে খাইয়ে তারপরে খাবে। আর বাড়ির বউ যারা আছে তাদের আজকে একেবারে ছুটি। তো চলো, ছুটি মানে শুধু ঘুরু ঘুরু করে বেড়াবো তা নয়, সারা দুপুরটা একটু রেস্ট নেব, তারপর আবার সন্ধ্যার হুল্লোড়। মামিটাই ভালো আমাদের, সত্যি করি মনের মতন মামি, মনের মতন। হ্যাঁ সত্যি করি, আমার খুব ভালো লাগে তোমাকে। তুমি গেলে না আমাদের পুজোতে। এইটা হচ্ছে বাবা, বাবা এই যে এটা হচ্ছে বাবা, আর এই দেখো এটা হচ্ছে মামি। ঠাকুর কি করে একটু বল দুগা? হ্যাঁ উঠে পড়লো, দেখেছো তো কেমন করে উঠে পড়লো? তো বলছো না যে এরকম মামি, মামি চিনতে পারছো তোমাকে? হ্যাঁ এইটা পারছো? এইটা বৌমা। হ্যাঁ তোমাকে চিনতে পারছো? হ্যাঁ দেখো সেই মা দাঁড়িয়ে থেকে মামি, ওই দেখো বাবা, ওই দেখো মামি, ওই দেখো বাবা। এই বুলটি এসো, বুলটি এসো, এই সুযোগ আর পাবে না কিন্তু, চলে এসো। সবাই ভিডিও করছে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে সবাই ভিডিও করছে, আমরাও ভিডিও করছি, দেখেছো?
দেখি না উকি মারলে হবে না কিন্তু। বাবার বয়স এখন 86 বছর। এখানে দেখো বৌমা, নাতি, নাতনি, অন্যদিকে মামি, সবাইকে নিয়ে বাবা মাঝখানে। আমাদের যতই যাই অনুষ্ঠান হোক না কেন, যদি আড্ডা না হয় তাহলে আনন্দ হয় না। খাওয়া দাওয়া করে এখানে একটা জমজমাট আড্ডা হলো। এবার গিয়ে একটুখানি রেস্ট নেব, তারপর আবার সন্ধ্যার হুল্লোড়। না হলে আমার এবং আমার এই যে পুচকো মেয়েটার অবস্থা যা হবে, আমাদের দিকে তাকানো যাবে না। চলো বন্ধুরা, দ্বিতীয় পর্বের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তৃতীয় পর্বের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণের জন্য টাটা।